এবারের ঈদটা একটু অন্যরকম ছিল, তার সাথে অনেক বেশি আনন্দের ছিল আলহামদুলিল্লাহ। ঈদের পরের দিন চলে গিয়েছিলাম চিকলি ওয়াটার পার্ক, যেটা আমাদের রংপুরের সবথেকে সুন্দর একটা জায়গা। আর দেখতেছেন এত পরিমাণ ক্রাউড, ঈদে মনে হয় সব লোক এখানেই চলে এসেছে। যাই হোক, আমরা কিন্তু আমার ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম। এখানে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার কিন্তু মজাই আলাদা, সেটা যদি হয় নিজের বাবা মার সাথে, তাহলে তো এর থেকে আনন্দের কিছুই নেই। এই দেখুন, এটা হচ্ছে আমার আব্বু আর আমার আম্মু। আমার আম্মুকে তো আমি কখনোই ক্যামেরার সামনে আনতে পারি না, আর আমার আব্বু তো অনেক খুশি হয়েছে এখানে এসে। আর আমার আম্মুকে এই যে আমি চুপচুপ করে আমার ক্যামেরায় নিয়ে নিলাম, আসলে আমার মাকে আমার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে এই যে আমার বোন ছিল, তো ওকেও কিন্তু দেখাচ্ছিলাম, আর ও তো একটু পর্দা মেনটেন করার সম্মুখটা ঢাকা ছিল ওর। আর এই দেখুন, এখানে এত এত লোক ছিল যে আমি ছবি তোলার কোনো প্লেসে খুঁজে পাচ্ছিলাম না। আসলে এত লোকের মধ্যে কোথায় ছবি তুলি বলুন তো। আর এখানে দেখুন, আমার ছেলে আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছে যে ও যে কিভাবে পোস্ট নেবে সেটাও খুঁজেই পাচ্ছিল না। যাই হোক, অনেক বেশি খুনসুটির মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ দিনটা পার করেছি। আর এই যে আমার জামাইকে আমি আমার ভিডিওতে নিয়ে চলে এসেছি। আসলে ও তো সেদিন মানে এত ব্যস্ত যে আমার ভিডিওতে আসতেই চাচ্ছিল না। তাই যাই হোক, বাবা ছেলের এই যে মুহূর্তগুলো সবসময় এভাবে স্মৃতি হয়ে থাকবে। আর এখানে যে আমরা টিকিটটা কেটেছিলাম, সেটার একটা রাফেল ড্র হয়েছিল, যদিও বা আমরা কিছুই পাইনি। আসলে আমাদের কপাল এতটাও ভালো না যে আমরা কখনো কোনো কিছু পাবো। যাই হোক, আমার ছেলের হাত দিয়ে কিন্তু এটা একটা রাফেল ড্রতে বাক্সে ঢুকানো হয়েছিল। আর এখানকার যে ঈদ মুবারক লেখা যে ডেকোরেশনগুলো, গাছে যে সুন্দর ডেকোরেশন করেছে, সবাই তো এখানে এসে ছবি তুলতেছিল। আর আমরা সিরিয়াল পাইনি, আসলে অনেক মানুষ সিরিয়াল নিয়ে আছে, তো ভাবতেছিলাম যে আজকে আর আমরা তুলবো না এখানে। যাই হোক, খাবারের এখানে চলে আসলাম। এখানে অনেক রকমের খাবার বিক্রি করতেছিল। তো আমার ছেলে নাকি কেক খাবে, আসলে ওর বাসায় কেক থাকা সত্ত্বেও ও নাকি কেক খাবে বায়না করেছে। তো ওর জন্য কেক, আর আমাদের জন্য আমার আব্বু আম্মু আমাদেরকে আইসক্রিম ট্রিট দিয়েছিল। আর আমার জামাই তাদের জন্য চিকেন রোল অর্ডার করেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার দাবার করেছি, আর অনেক কিছু ভিডিও নেওয়াও হয়নি। আর এখানে একটু বসানে যুদ্ধ করতেছিলাম। আর এই যে পোলারের আইসক্রিমটা কিন্তু অনেক মজা ছিল। আর আপনাদের ভাইয়া যে রোলটা এসে সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ সবাই মজা করে খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে এই উপরে চলে আসলাম। পানির উপরে যেই ডেকোরেশনটা করেছে অনেক সুন্দর ছিল, আশেপাশের ভিউটা যে সুন্দর জোস ছিল না, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর আমাদের এই চিকলি ওয়াটার পার্কটা। তো এখানে ছোট্ট করে গাছের ডেকোরেশন করেছিল, মানে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে ডেকোরেশন করেছিল। আর আপনাদের ভাইয়া কোথাও গেলে কাজ ছাড়া কিছুই বোঝে না, তো ওর কাজ নিয়ে ব্যস্ত। আর এই ট্রেনে আমার ছেলে, ওর নানা নানি সবাই উঠেছিল, আর আমরা উঠিনি। আসলে আমরা প্রায় মাঝে মাঝে চিকলি পার্কে যাই, আর এত বেশি ক্রাউডও থাকে না সেই সময়। এবার ঈদের টাইমে যাওয়ার কারণে এত ক্রাউড থাকে। আমার ভিডিও যারা যারা দেখেছেন তারা তো জানেন যে আমরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ চিকলি পার্কে যাই। আর এটা কিন্তু নতুন করেছে। আর এই দেখুন, আমার ছেলে এই কিস জন্য উঠবে না তা কি কখনো হয়, এখানে এসে যে কত ধরনের মজা করে আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক সুন্দর সময় পার করেছে। আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিয়ে দেবেন। আর চিকলি পার্কের মূল আকর্ষণ হচ্ছে ঠিক এইটাই, এত সুন্দর লাগে না, রাতের যে ভিউটা অসম্ভব সুন্দর। যারা রংপুরে এখনো আসেননি তারা একবার হলো এই চিকলি পার্কটা ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন, অনেক সুন্দর লাগবে আপনাদের কাছেও। আজকের মতো এখানেই।